আসসালামু আলাইকুম। সংক্ষেপে লিথিয়াম প্যারালাল ব্যাটারি কানেকশন দেখানোর চেষ্টা করি একটা ডায়াগ্রামে। একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এখানে অনেকে অন্যভাবে করেন। আমি এখানে 4টা ব্যাটারি এইভাবে রাখছি। মনে করেন আপনি ডেস্কের উপরে রাখবেন, পাশাপাশি না রেখে এইভাবে রাখলে আপনার সুবিধা হবে। একটার সামনে আরেকটা, একটার সামনে আরেকটা। এখন যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, এখান থেকে যে 2 টুকরো তার আসবে তার ডিস্টেন্স সেম হলে ভালো। এখানে হয়তো একটু বাঁকানো থাকবে, কিন্তু এটা আকার স্বার্থে আমি একটু লম্বা দেখিয়েছি, এটাও সেম হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই যে জয়েনিং পয়েন্ট আমি বলেছি জয়েনিং পয়েন্ট, এই জয়েনিং পয়েন্ট থেকে 4টা তার নিয়ে আসবেন। এই ব্যাটারিতে হয়তো আমি কাগজে এঁকেছি দেখে এটা তো তার উপরে উঠাইতে পারি নাই, তো তারটা একটু উপরে থাকবে। তো আপনি যখন নিয়ে যাবেন, এখান থেকে প্রত্যেকটা টার্মিনালের যে তারের যে আপনি টুকরোগুলো দিবেন এগুলো সেম থাকবে। এবং এইখানে যে জয়েন্ট দিবেন, হয় আপনি খুব সুন্দর করে 150-200 ওয়াটের আয়রন দিয়ে আপনি ঝালাই করে দিবেন একদম, অথবা আপনি ওই যে ঝালাই তো করবেনই, তাছাড়া আরেকটা করতে পারেন, একটু বড় কেবল লাক্স, যাতে এদিকে 4 পিস এবং এই মেইন পিস, এই 5 পিস তার ঢুকে যায় একটা কেবল লাক্সের মতো পাইপে তামার। এবং সেখানে জয়েন্ট ফাঁকগুলো আপনি ভালো করে চেপে জয়েন্ট দিয়ে আবার ভালো করে ওয়্যারিং মানে শক্ত করার জন্য ডেফিনেটলি এখানে আপনি ঝালাই করে দেবেন। এবং এখান থেকে যে প্রত্যেক টুকরো, এখানে যে কাছে একটা ব্যাটারি, দূরে আর একটা টার্মিনাল, এটার পার্থক্য করা যাবে না। অনেকে যে করেন এটা মাইনাস এটার সাথে, এটার প্লাস এটার সাথে, এটার প্লাস এটার সাথে যোগ করে দেন। ইন দ্যাট কেস এই বড় তারগুলো যে পয়েন্টে নিয়ে আসেন ওই ব্যাটারি থেকে ড্রেন হয়ে বেশি। অনেকে কি করেন, 2টি ব্যাটারি প্যারালাল করলেন, নেগেটিভ লাগালেন একদিকে আর পজিটিভটা লাগালেন আরেক ব্যাটারির আরেক মাথায়। এক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ এম্পিয়ার কিন্তু আপনার পজিটিভ দিয়ে যায় না, নেগেটিভ দিয়েই যায়। যদিও ওই যে পজিটিভ দিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করবে, তবুও অনেক সময় পার্থক্য বড় আকারের দেখা দিতে পারে। ডিসচার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রেও অ্যাকুরেটলি চার্জ হয় না। লিথিয়ামের যে অ্যাপসগুলো দিয়ে দেখবেন আলাদা আলাদা অনেক ইন্ডাস্ট্রিয়াল থট আছেন, ইন্ডাস্ট্রি থট বলে, যারা এই সোলার ব্যাটারি লিথিয়াম প্যারালাল কানেকশন নিয়ে রেডিট, কোরা বা ইত্যাদি বড় বড় জায়গায় ওনাদের মন্তব্য দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন। আমি সেগুলো ঘাটাঘাটি করে এবং প্র্যাকটিক্যালি আমি নর্মাল ব্যাটারিতে আমি চেক করে দেখেছি, এটা খুবই কাজ করে। তো আমার মনে হয় এটি আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ এই টুকরোগুলো আমি এখানে 4টা টুকরা দেখিয়েছি, সেম হতে হবে। এখানে 1 মিলিমিটারও পার্থক্য করার দরকার নাই। এই 4টা পিসও লাল সমান দেন এবং এখানে এনে সংযোগ করে আপনি টার্মিনালগুলোতে সুন্দর করে কেবল লাক্স দিয়ে একদম ভালো করে জয়েন্ট দিয়ে দেন, যাতে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে। তাহলে চার্জ আসবে ইকুয়ালি, ডিসচার্জও হবে ইকুয়ালি, কোনো পার্থক্য করার সুযোগ থাকবে না। এই পিসগুলো যত ছোটো করা যায়, এই টার্মিনালটা তো এখানে উপরে নিয়ে আসবেন, এই টার্মিনালটা এখানে উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে আসতে যাতে দূরত্ব কাছাকাছি থাকে, এই জন্য আমি 4 পিস এইভাবে বসিয়েছি। আপনি সিরিয়ালে বসালে তখন 2 পাশের জন্য তারের দূরত্ব আরও বেড়ে যাবে। তো 2 মিনিটের ভিডিও 3 মিনিটের ভিডিও হয়ে গেছে একটি বিষয় বলতে। আশা করি বুঝতে পারবেন লিথিয়াম প্যারালাল ব্যাটারি কানেকশন নিয়ে এই ভিডিওটি হয়তো আপনার কাজে লাগতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।